দর্শক, জাতীয় সংসদ ভবনে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। সাইফুল, আমাদেরকে জানাবেন বিএনপির সংসদীয় দলের সভায় কি কি সিদ্ধান্ত হয়েছে? তো এর আগে একটু জানিয়ে রাখি যে 10টা 40 নাগাদ বিএনপির যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারা শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণের পরপরই কিন্তু তারা সরকার দলীয় ও যারা সংসদ সদস্যরা রয়েছেন তাদের দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভায় সংসদীয় নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াই এই সভাতেই কিন্তু দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে নবনির্বাচিত সংসদ সদস্যরা ডিউটি ফ্রি কোনো গাড়ি কিংবা সরকারি কোনো প্লট বরাদ্দ নেবেন না, এমনটি কিন্তু এই প্রথম সভাতেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে এখানে জামায়াতে ইসলামী, এনসিপির যে জোট রয়েছে তাদের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জামায়াত সহ এনসিপির যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যেই জাতীয় সংসদ ভবনে এই খেজুরবাগান গেট দিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা সেখানে শপথ গ্রহণ করছেন এবং বিকেল 4টা নাগাদ যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে জাতীয় সংসদ সচিবালয়ে কিন্তু ইতিমধ্যেই নতুন মন্ত্রিসভার জন্য মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তাদের জন্য 45টি গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে এবং বিকেল 4টা নাগাদ সেই মন্ত্রিসভার শপথ গ্রহণ শেষে যার যার যেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা কিন্তু তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন এবং কর্মকাণ্ড শুরু করবেন। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এই সংসদ ভবন এলাকায়, বিশেষ করে এই খেজুরবাগান গেট এলাকায় কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যেই বিকেল 4টায় যেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা যেমন আসতে শুরু করেছেন, এই সংবাদ সংগ্রহের জন্য যারা সংবাদ কর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করেছেন এবং এই এলাকাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে একে একে যার যার পরিচয় শনাক্ত করে ভেতরে সেই আমন্ত্রিত অতিথিদের প্রবেশ করানো হবে আজকের এই মন্ত্রিসভার শপথের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা। এবং ইতিমধ্যেই কিন্তু আমি আপনাকে যেমনটি জানালাম যে আজকের এই মন্ত্রিসভার যে সরকার দলীয় যে সভা সেই সভা কিন্তু ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দলের প্রধান হিসেবে সেখানে কিন্তু নির্বাচিত করা হয়েছে।